থেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারাদিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, কি কারণ? একটা তো কারণ থাকবে যে আল্লাহর সাথে আমার একটা ঝামেলা হয়েছে, অথবা আল্লাহ আমার একটা ন্যায্য দাবি পূরণ করে নাই, অথবা আল্লাহ তাআলা আমার চোখের সামনে এতগুলো মানুষের রোদ বৃষ্টি দিছে, আমার আন্দারে হালাইয়া রাখছে। কি কারণ? একটা তো কারণ দর্শাবে। আল্লাহর সাথে রাগ করার একটা যুক্তি তো থাকবে যে আমি এই কারণে আল্লাহর সাথে কি করছি, অভিমান করছি, উনি আমার এই ন্যায্য দাবিটা পূরণ করে নাই, আমি কি লেগে ওনারে সেজদা করুন, এরকম বলতে পারবে কেউ? তাইলে তাইলে কেন কেন আল্লাহকে নারাজ করা? কেন আল্লাহকে নারাজ করা? কেন আল্লাহকে নারাজ করা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, এমন দয়ালু এমন মেহেরবান মালিক থেকে কে তোমাকে ধোঁকা দিল? আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা, এমন মেহেরবান মালিক যে আমি 24 ঘন্টা তোমাকে লালন করি, পালন করি, এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? কেমনে পারলা বান্দা আমার থেকে ছুটে গেতে? কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা? আমার চাইতে দয়ালু মাওলা কাকে পাইলা? বলো যুবক, মোবাইলের ওই নারী তোমার কি কি প্রয়োজন পূরণ করছে? সমবয়সী অসৎ বন্ধু তোমার কি প্রয়োজন পূরণ করে দিয়েছে? হ্যাঁ, একটা শয়তানের সাথে, বন্ধু নামের একটা ইবলিসের সাথে চলতে গিয়ে নিজের এইভাবে নষ্ট করে দিলা। আলহামদুলিল্লাহ, বন্ধু তো আমাদেরও আছে, আমাদেরও তো চলার পথে হাজার হাজার বন্ধু আছে, দোস্ত আছে। আমরাও বন্ধুদেরকে নামাজের কথা বলি, বন্ধুরাও আমাদেরকে নামাজের কথা বলে। আমার ড্রাইভাররা আমি কোনো সময় বলি নামাজের জন্য, কই নামাজ টাইম দে। আবার ড্রাইভারও অনেক সময় ঘুমায় থাকলে টাইমলি মসজিদের সামনে এসে দাঁড়ায় যে নামাজের টাইম হয়েছে। হ্যাঁ, তাইলে এটাই তো সহজ কথা। বন্ধু তো হবে সে যে নেক কাজের সঙ্গী হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, উত্তম কাজের বন্ধুরা, নেক কাজের বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবাবুন। তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি খুশি জান্নাতে ঢোকো। জান্নাতে ঢোকো, খুশি খুশি জান্নাতে, বন্ধুদেরকে নিয়ে। আনতুম ওয়া আজওয়াজুকুম। এজন্য স্ত্রী যদি নেককার হয় তো স্বামী স্ত্রী একসাথে জান্নাতে ঢুকবে। এই আজওয়া, স্ত্রী তো বন্ধু না? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে, অনেক ছেলে পেলে মাশাআল্লাহ দৌড়াই আসছো, আল্লাহর ঘর মসজিদেই আসছো। প্রিয় ভাই, যে মালিক তোমাদের মালিকের ঘরে আনছে, এই মালিকের ঘর থেকে সেজদা ছাড়া কেমনে চলে যাবে? কব কেমনে চলে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম। একটা সেজদা, লা সাজদাতুন ওয়াহিদা। আর যার একটা সেজদা ছুটে যায় তার উপরে কিয়ামত পর্যন্ত লানত। ওই যে ইবলিসকে লানত দিছে আল্লাহ, কয়টা সেজদা ছুটছে? কথা বলে না। ইবলিস সেজদা দিতে অস্বীকার করছে কয়টা? একটাই। তো একটা সেজদা ছুটে যাওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্তের জন্য লানত। এই জন্য বললাম, আরে মালউন সে, অভিশপ্ত চেহারা চিনা যায়। বেনামাজি যত পাউডারই লাগা, একবারে ফেয়ার এন্ড লাভলির বালতিতে যদি তারা সুবানি দেয়, তারপরও ওই নিকৃষ্ট হাইওয়ানকে, ওই চতুষ্পদ জন্তুকে চিনা যায়, সে মানুষ নামের চতুষ্পদ জন্তু। কারণ সেজদাবিহীন সে মানুষ থাকে না। আজকে এই জন্য আমি জরুরি আপনাদেরকে বললাম, সারা পৃথিবীতে ভাইয়া বিশ্বাস করেন, সারা পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে দুশ্মন সব অস্ত্র খুলে ফেলছে। তার মানে সারা পৃথিবীর দুশ্মন চাচ্ছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে। হ্যাঁ, শুধু ইসরায়েল ফিলিস্তিনের উপরে জুলুম করছে এটা না। ইন্ডিয়া গত 2 সপ্তাহের ভিতরে এক সাধারণ ঘটনাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ায় মুসলমানদের উপরে জুলুম এবং অত্যাচারের তুফান ছুটাই দিছে। হাজার হাজার লাখ মুসলমানের ঘর বাড়ি সমান করে ফেলছে। জম্মু কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে
ভারত পাকিস্তান যুদ্ধের মুখামুখি, একদম আগ্নেয়গিরির মুখামুখি, শুধু যে কোনো সময় বিস্ফোরণ হওয়া। কি ভাবেন? নাটা জেলি আর পানীয় এক অসম কম্বিনেশন। ড্রিঙ্কো চাবান পানীয়। আমাদের বাংলাদেশে কেউ ভাবে না এটা, যে 5ই আগস্টের পরে যখন জালেমের ফ্যাসিস্টের এমন নির্মম পরিণতি হইল, জুলুমের শিক্ষা মানুষ দেখলো, এরপরেও কত বড় নিকৃষ্ট মুরতাদ, কত বড় নিকৃষ্ট মুরতাদ মহিলা, এরা নারী সংস্কার কমিশন, এরা এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এরা আপনার সরাসরি প্রকাশ্যে লিখিত আকারে আল্লাহর কোরআনের বিরোধী নারীর জন্য অধিকার চাচ্ছে। এটা বিষয়টা শুধু স্বাভাবিক না, বিষয়টা মানে এই সাহস হলো কেমন? এই সময় তো কমপক্ষে কি করার কথা না, 8 মাস না যাইতেই মুরতাদ নাস্তিক বেঈমান এত বড় হিম্মত করলো কেমনে, যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশে এই কথা বলা যে মুসলমান আল্লাহর কোরআনের উত্তরাধিকার আইন, এটা বৈষম্য নারীর প্রতি। চিন্তা করেন, তার মানে ওরা বুঝে, ওরা নড়া দেয় বারবার। আমাদের ইমানের হালাত দেখে, আমাদের ইমানের অবস্থা দেখে। এজন্য কিশোর নওজোয়ান, আগামী দিনে তোমরা, আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয়, বাঁচো, একসাথে তো আর সবাই মরে যাবে না, তো কাজে আগামী দিনে বাঁচতে হলে ইমান নিয়েই বাঁচতে হবে। দেখেন, আগামী দিনে ইমান নিয়েই বাঁচতে হবে, আল্লাহকে নিয়েই বাঁচতে হবে, নাই তো সুখ শান্তি নিরাপত্তা মিলবে না। আল্লাহর কাছেই ফিরে আসতে হবে আমরা। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, নিশ্চিত তোমরা সফল হবে। কোরআনের আয়াত, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলছে তোমরা সকলেই ছুটে দৌড়ায়া তোমাদের আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। কতভাবে যে কোরআনে এই কথাটা আল্লাহ বলছে যে বান্দা মুসলমান, হ্যাঁ এক হলো আমি মুসলিম পরিচয় ছেড়ে দিছি, তাইলে ভিন্ন কথা, কিন্তু মুসলিম পরিচয় দিয়া শান্তি সুখ স্বস্তি নিরাপত্তা জমিনের কর্তৃত্ব এটা পেতে হলে ঈমান এবং পূর্ণ আমল, মানে আল্লাহর সাথে সম্পর্ক বুঝাই দিতে হবে, সম্পর্ক বুঝাই দিতে হবে। এক হলো তুমি আমি এই কদ্দুর খাইতেছেন ঘুমাইতেছেন, এটার নাম তো ভাইয়া নিরাপত্তা না। সারা পৃথিবীব্যাপী মুসলমানের নিরাপত্তাই তো আমার নিরাপত্তা। পৃথিবীর কোন এক মুসলমানের অনিরাপত্তা মানেই তো আমার অনিরাপত্তা।